নমস্কার, আমি দীপ্তশ্রী স্টোরি স্টপেজের একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের গোপাল ভাঁড়ের আরেকটি নতুন গল্প পড়ে শোনাবো। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে, তাই অনুরোধ রইল গল্পটিকে শুরু থেকে শেষ পর্যন্ত শোনার। তাহলে শুরু করা যাক আজকের গল্প, গোপালের ঘরে চুরি। একদিন গোপালের শরীর অসুস্থ হওয়ায় সে আর রাজসভায় যেতে পারেনি। মহারাজ কৃষ্ণচন্দ্র সভাসদদের নিয়ে রাজসভায় বসে বসে বললেন, আমার রাজসভার মধ্যে এমন কেউ কি আছে যে গোপালের ঘর হতে যা হয় কিছু চুরি করতে পারে? যদি কেউ সক্ষম হয় তাহলে তাকে বিশেষভাবে পুরস্কৃত করব। মহারাজের কথায় গোপালের বাড়ি থেকে চুরি করতে কেউ রাজি হলো না। এক দরিদ্র ব্রাহ্মণ রাজসভায় বসেছিল। ব্রাহ্মণ পণ্ডিত ও গুণী, কেবল দারিদ্র দোষী তাকে স্ত্রীহীন করে রেখেছিল। সে অর্থলোভে বলল, মহারাজ, আপনি আমাকে যদি পুরস্কৃত করেন আমি তবে গোপালের ঘর হতে চুরি করে আনতে পারি। মহারাজ পুনরায় বললেন, বেশ, আমি তোমাকে প্রচুর অর্থ পুরস্কার দেব। ব্রাহ্মণ পুরস্কারের লোভে একদিন মাঝরাতে তককে তককে থেকে গোপালের বাড়িতে সিঁধ দিয়ে প্রবেশ করলে। গোপাল পূর্ব হতেই লোক পরম্পরায় চুরির সংবাদ জেনেছিল। ব্রাহ্মণকে জব্দ করবার জন্য সে পূর্ব হয়েই প্রস্তুত ছিল। ব্রাহ্মণ গোপাল ভাঁড়ের বালির দেওয়ালে সিঁধ দিচ্ছে। গোপাল সে শব্দ অস্পষ্টভাবে শুনতে পেল। গোপাল তাড়াতাড়ি একটা বিষ্ঠাপূর্ণ কলসির ওপর গোটা কয়েক কৃত্রিম মোহর ও টাকা রেখে ব্রাহ্মণ যেখানে সিঁধ দিচ্ছিল সেখানে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে রইল। ব্রাহ্মণ সিঁধ কেটে যেমন ঘরের মধ্যে মাথা গলিয়ে ঢুকতে যাবে, গোপাল একটা কাঁচি দিয়ে ব্রাহ্মণের টিকিটা কেটে নিয়ে রাখলো। ব্রাহ্মণ ঘরের মধ্যে ঢুকলো, দেখলো যে সামনেই একটা মোহর ও টাকার কলসি বসানো আছে। তাই না দেখে মাথায় করে মনের আনন্দে রাজবাটির দিকে যেতে লাগলো। গোপাল চুপিসারে ব্রাহ্মণের পেছনে পেছনে যেতে লাগলো। গোপাল যখন রাজবাড়ি আর বেশি দূর নেই তখন সে একটা ইট ছুঁড়ে ব্রাহ্মণের মাথার উপরের কলসিটা ভেঙে দিল। কলসিটা ভেঙে যেতেই ব্রাহ্মণের আপাত মস্তক বিষটাতে পরিপূর্ণ হয়ে গেল। তখন ভোর হয়ে গেছে, মহারাজ প্রাতঃভ্রমণে বের হয়েছে। গোপাল পথিমধ্যে মহারাজ কৃষ্ণচন্দ্রকে দেখতে পেয়ে বলতে লাগলো, দেখুন মহারাজ, চোরের কেমন শাস্তি! বাঘের ঘরে খোগের বাসা! ব্রাহ্মণের সমস্ত দেহ বিষ্ঠায় পরিপূর্ণ হয়ে গেছে। মহারাজের সে দৃশ্য দেখে বড় দয়া হলো। তিনি ব্রাহ্মণকে বললেন, বাপু, যেমন কর্ম তেমনই ফল পেয়েছ। গোপালের ঘরে চুরি? যাও, গায়ে গোবর মেখে পুষ্করিণীতে নেমে পরিষ্কার হয়ে এসো। ব্রাহ্মণ রাজার আদেশ মতো কতকটা গোবর মেখে পরিষ্কৃত হয়ে এলো। মহারাজ কৃষ্ণচন্দ্র ব্রাহ্মণকে প্রচুর অর্থ দিয়ে বিদায় করলেন। ধন্যবাদ।